বুঝতে পারিনি আওয়ামী ফ্যাসিজম শুধুমাত্র রাজনৈতিকভাবে পরাজিত হয়নি, হয়ে তারা নিঃশেষিত হয়ে যায়নি, বরং দিল্লির কোলে আশ্রয় নিয়ে তারা পোষ করছে। আওয়ামী লীগ যদি আবারও দিল্লির উপর ভর করে চোখ রাঙানি দেয়, আমরা তা সহ্য করব না এবং বসেও থাকব না, এমনটাই মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। শনিবার লক্ষ্মীপুরের রামগঞ্জে সর্বস্তরের জনগণ আয়োজিত গণসংবর্ধন অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। সংবর্ধনা অনুষ্ঠানের বক্তব্যে মাহফুজ আলম আরও বলেন, আওয়ামী লীগ যদি আবারও দিল্লির উপর ভর করে চোখ রাঙানি দেয়, আমরা বসে থাকব না। আমরা শহীদদের পথ অনুসরণ করে আমাদের লড়াই চালিয়ে যাব। আমরা আওয়ামী লীগের শুধুমাত্র ফ্যাসিস্ট শাসন ব্যবস্থাতে কোনোভাবেই সন্তুষ্ট নই, বরং আওয়ামী লীগ ফ্যাসিজমের অবশিষ্ট বাংলাদেশের বিভিন্ন প্রান্তে প্রশাসন, শিক্ষাঙ্গনে, সাংস্কৃতিক ব্যবস্থায় যারা রয়ে গেছে তাদেরকেও আমরা বিচারের আওতায় আনব। তাদেরকে বিচারের আওতায় এনে আমরা শহীদদের যে আকাঙ্ক্ষা ছিল তা বাস্তবায়নের দিকে এগোব। আমরা বিচারের সাথে সাথে যে সংস্কারের কথা বলেছি, অলরেডি তার অনেকগুলো কমিশন সংস্কারের প্রস্তাবনা প্রস্তুত হয়েছে। অতি শীঘ্রই দলগুলোর সাথে ঐক্যমত্যের ভিত্তিতে যে সংস্কার না করলে নয়, আমরা সেই সংস্কার করতে চাই। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম আরও বলেন, যে প্রতিষ্ঠানগুলো হাসিনাকে সাহায্য করে টিকিয়ে রেখেছিল সেগুলোকে একই রকম রেখে আমরা নির্বাচন করতে পারি না। আমরা অবশ্যই নির্বাচনের আগে হাসিনার এই প্রতিষ্ঠানগুলোর অবশিষ্ট যে দালাল রয়েছে তাদেরকে বাদ দিয়ে এবং খুনিদের বিচার করে নির্বাচনের দিকে এগিয়ে যাব। শনিবার বিকেলে লক্ষ্মীপুরের রামগঞ্জের সর্বস্তরের জনগণ আয়োজিত রামগঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ দিদারুল ইসলাম। এই সময় আরও উপস্থিত ছিলেন নাগরিক কমিটির নেতৃবৃন্দ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। আশা করি আমাদের কাজে খুশি হবে। আমি শেষ কথা বলতে চাই, আমাদের শহীদ ফ্যামিলি গুলো আমাদের সাথে দেখা করতে এসেছে, তাদের সাথে একটু পরে আমার সাক্ষাৎ হবে, মত বিনিময় হবে। তাদের জন্য তাদের কর্মসংস্থান এবং আহত যারা আছেন শহীদ ফ্যামিলির সদস্যদের কর্মসংস্থান এবং আহতদের কর্মসংস্থান এবং পুনর্বাসনের জন্য সরকারের প্রকল্প চলমান। গণ অভ্যুত্থান অধিদপ্তর নামে একটি অধিদপ্তর পরিচালিত হবে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে। সেখান থেকে আশা করি আমরা লক্ষ্মীপুর, রামগঞ্জ না শুধু লক্ষ্মীপুরের যারা শহীদ এবং আহত রয়েছেন তাদের পরিবারের চাকরি থেকে শুরু করে আরো পুনর্বাসনের যে প্রক্রিয়া আছে সেটা আমরা শুরু করব এবং ইনশাআল্লাহ আমাদের